হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের একটি নিনজার টেকনিক শেখাবো, কীভাবে আপনার ফেসবুক পেজের ফলোয়ার্স বাড়াবেন। আমার এটি একটি নতুন চ্যানেল, এই চ্যানেলটিকে আমি এই টেকনিক ফলো করব, অর্থাৎ ইউজ করব। আপনারাও আমার মতো করে এই টেকনিক যদি আপনি ফলো করেন তাহলে আপনার পেজের ফলোয়ার্স বেড়ে যাবে। তাহলে বন্ধুরা আমরা শুরু করি। প্রথমেই আমরা ফেসবুকের অথরাইজ আইকনের উপর ক্লিক করে লগ ইন করবো। অলরেডি লগ ইন করা আছে। আপনারা যদি লগ ইন করা না থাকে তাহলে লগ ইন করে নেবেন। আমার করা আছে। আপনারা তো প্রোফাইল লগ ইন করবেন। লগ ইন করার পরে এই দেখেন উপরে, একেবারে উপরে একটি সার্চ বাটন আছে। এই সার্চ বাটনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের যদি জানা থাকে এমন কোনো পেজ যে পেজের অনেক ফলোয়ার্স, অনেক ভিউ, অনেক লাইক কমেন্টস পড়ে, এমন একটি পেজ আপনি এখান থেকে সার্চ দেবেন। আমার একটি জানা মতো একটি পেজ আছে, AFA, অর্থাৎ আর্জেন্টিনা ফেডারেশন অ্যাসোসিয়েশন। এইটির উপর আমরা ক্লিক করবো। নিচের 2 নম্বরটির উপর ক্লিক করব। এই পেজটির উপর, এই পেজটির উপর আবার ভিতরে আমি একদম ভিতরে ইন করি। এবার আমরা কি করব, লাইক দেব। লাইক দিয়ে আমি আমার পেজগুলো লাইক কনফার্ম করি। আচ্ছা, এখানে দেখেন এই পেজটায় প্রায় 5 লক্ষর উপরে ফলোয়ার্স আছে। তাহলে আমরা এখান থেকে এমন একটি ইমেজ সিলেক্ট করব। আচ্ছা, শুরুর দিকের ইমেজটি আমরা সিলেক্ট করি, দেখি কি হয়। এটা যাওয়ার পরে দেখেন এই যে উপরে কর্নারে ট্যাগ আছে, এই ট্যাগের উপর ক্লিক করবেন। দেখেন আমার মতো অনেকেই কিন্তু অলরেডি ট্যাগ করে ফেলছে। ঠিক আছে, দেখতে পারতেছেন অনেক নাম আছে। এই যে নামগুলো দেখতেছেন, এর উপর ক্লিক করলে ওর পেজের ভিতরে কিন্তু আমি ঢুকে যাব। দেখবেন এই যে কি শখের শপ, এর উপরে ক্লিক করি, দেখেন ওদের পেজে চলে আসছে। এইরকম যদি এখানে যদি আপনার পেজটি সেট করা থাকে তাহলে কিন্তু এই যে পেজে যে এইখানে পেজে যে শো করবে। তাহলে আমি এবার ফাঁকা জায়গায় একটু ক্লিক করি যাতে ওই নামের উপর ক্লিক না করে। এই দেখেন ক্লিক করার পরে ফাঁকা জায়গায় ক্লিক করি, দেখেন এই যে চলে আসে, ট্যাগ করার জন্য বলতেছে। এবার আমি আমার পেজটির নাম লিখি KABOL, কেবল টিভি। আমার পেজের নাম হচ্ছে টিভি। আপনি এখান থেকে কিন্তু প্রোফাইলও ট্যাগ করতে পারবেন, আপনার প্রোফাইলও ট্যাগ করতে পারবেন, পেজও ট্যাগ করতে পারবেন। এবার আমি ট্যাগ করে দিলাম। দেখেন অলরেডি ট্যাগ হয়ে গেছে, ওই যে কর্নারে দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাই। এইভাবে আপনি যেটা করবেন, অর্থাৎ এই পেজের ভিতর যে ইমেজটির ভিতরে লাইক, শেয়ার, কমেন্টস বেশি আছে এমন একটি আপনি ইমেজ সিলেক্ট করবেন সবসময়। দেখেন 16K আছে, একটা বড় কোনো কিছুতে দেখি আমি আছে কি না। এরকম আচ্ছা, এটা দেখি। এইখানে একটা দেখেন 85K আছে একটা, অর্থাৎ 85K। আমরা এইটার ভিতরে একটা ট্যাগ করব এই ইমেজের ভিতরে। ইমেজের উপর ক্লিক টাচ করি, টাচ করার দেখেন এই যে কর্নারে ট্যাগ আইকনটি আসছে, এটির উপর আমি টাচ করি। দেখেন এখানেও অলরেডি অনেকে করে ফেলছে, তাহলে আমিও করি। এখানে ফাঁকা জায়গায় ক্লিক করব। এই নামের উপরে ক্লিক করলে ওদের পেজে আমি কিন্তু মানে লগ ইন হয়ে যাব, ওদের পেজে ঢুকে যাব। তাহলে আমরা ফাঁকা জায়গায় ক্লিক করি, দেখেন ক্লিক করতেছি। আচ্ছা, ক্লিক করলাম, এই যে এবার আমি আবার আমার পেজের নামটি লিখি। আবারও বলি এখান থেকে একদম প্রোফাইলটিও আপনি ট্যাগ করতে পারবেন। আমি পেজটি প্রাধান্য দিতেছি, তাই পেজটিকে আমি ট্যাগ করব। তাহলে কি আমি লিখি KABOL, কেবল টিভি, ওকে, এ চলে আসছে। আমি তাহলে ট্যাগ করে দিই। এইভাবে আপনার ট্যাগ করে আপনার পেজের ভিউয়ার্স বাড়াতে পারবেন এবং ফলোয়ার্স বাড়াতে পারবেন। ধন্যবাদ সকলকে। আর আমার এই ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই, যদি ফেসবুকের ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আমার এই পেজটি ফলো করবেন। ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব পাশে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। ও আরেকটি জিনিস বলি আপনাদের, এখানে কিন্তু সব ইমেজে কিন্তু ট্যাগ হবে না। যে ইমেজে ট্যাগ অপশনটি থাকবে সেই সব ইমেজেই কিন্তু ট্যাগ করতে পারবেন।